ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন সেমিস্টার সিস্টেমের আজ মুখোমুখি হলো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত বলে রাখি, একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথমটি ওএমআরে, যেটা আজ অনুষ্ঠিত হলো, এবং পরেরটি হবে খাতায়, যেভাবে সচরাচর হয়ে থাকে। তো প্রথমে আমরা শুনে নেব শিক্ষকদের এই সেমিস্টার সিস্টেম নিয়ে কি মতামত, তারপর শুনবো যারা এই অভিজ্ঞতা প্রথমবার সম্মুখীন করলো, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মুখে। নতুন এই যে মূল্যায়ন পদ্ধতি, এই নতুন মূল্যায়ন পদ্ধতিকে স্বাগত জানাচ্ছি। একটা সময় ছিল যখন অনেক বড় বড় কোশ্চেন ছিল, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন ছিল। এই বড় প্রশ্নের ক্ষেত্রে কি হতো, নম্বর দেওয়ার ক্ষেত্রে এক্সামিনারদের ক্ষেত্রে একটা বৈষম্য আমরা দেখতে পেতাম। মানে একই উত্তর করে একজন ছাত্র যখন অন্য একজন এক্সামিনার তার মূল্যায়ন করছে, তখন যা নম্বর হচ্ছে, আবার দেখা গেল ওই একই উত্তরপত্র যখন আমরা অন্য একজন এক্সামিনারকে দিচ্ছি, তখন সেই নম্বরটা আলাদা হয়ে যাচ্ছে। নম্বরের এই বৈষম্য দূর করার জন্য এবং প্রকৃত মূল্যায়ন করার জন্য এই পদ্ধতিটা অনেক বেশি বাস্তবসম্মত এবং নির্ভরযোগ্য। যেমন ধরুন, পুরনো যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বড় কোশ্চেনের অ্যান্সার করতে করতে একটা ছেলের বা একটা মেয়ের, অর্থাৎ কোনো এক পরীক্ষার্থীর একটা একঘেয়েমি ভাব আসতো, একটা বিরক্তির উদ্রেক হতো। তো স্বাভাবিক কারণে ওই মার্কশিটে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন অ্যান্সার করে বাচ্চারা যেমন খুশি, তেমন তাদের যে প্রকৃত মেধা, সেই মেধার কিন্তু মূল্যায়ন সম্ভব এই পদ্ধতিতে। আমি আপনাকে বললাম যে যেমন সঠিক মেধার মূল্যায়ন সম্ভব, খুঁটিয়ে 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 পড়াশোনা করলে তবেই তারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। মুখস্থ বিদ্যার দিন চলে গেল। আর যেটা হলো সেটা নম্বরের যে বৈষম্য, সেই বৈষম্যটা কিন্তু দূর করা সম্ভব হলো। কারণ একটা সময় ছিল, সত্যিই তো আমরা দেখতাম যে স্ক্রুটিনি করলে, রিভিউ করলে নম্বরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুজন এক্সামিনার, তাদের ভাবনা চিন্তা আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের মূল্যায়ন পদ্ধতি আলাদা। এবার কিন্তু সেই দিকটা কিন্তু আর থাকলো না। স্বাভাবিক কারণে মূল্যায়নের এই যে আধুনিকীকরণ, মূল্যায়নের এই আধুনিকীকরণকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি ব্যক্তিগত স্তরে খুবই স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এটা নিচু ক্লাস থেকে, অর্থাৎ ক্লাস 5 থেকে শুরু করে পরবর্তী ক্লাস পর্যন্ত এটা চালু করা উচিত। আর সবচেয়ে লাভ হলো কি জানেন, যেটা লাভ হলো, পরবর্তীকালে বাচ্চারা যখন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতে যায়, কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করে, তখন কিন্তু তাদের ওই মার্কশিটেই পরীক্ষা দিতে হয়। স্বাভাবিক কারণে তারা অনেক আগে থেকেই এই ওই মার্কশিট এই বিষয়টার সঙ্গে কিন্তু তারা পরিচিত হলো। নতুন নিয়ম করেছে, ক্লাস 11-এর দুটো সেমিস্টার হবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টার আজকে থেকে শুরু হচ্ছে। এই নতুন পদ্ধতিতে ওএমআরের মাধ্যমে অবজেক্টিভ টাইপ কোশ্চেন এমসিকিউর মাধ্যমে এই পরীক্ষাটা হবে। এবং এই বছরই মানে ওদের একাদশ শ্রেণীতে আরেকটা পরীক্ষা হবে, সেটা হবে সেকেন্ড সেমিস্টার। সেখানে ওএমআর সিটটা হবে না, সেটা খাতাতেই হবে এবং সেখানে লিখতে হবে। এটাতে শুধুমাত্র ওএমআর সিট পূরণ করেই এই পরীক্ষাটা নেওয়া হবে। এতে স্যার এবছর যে প্রথম এটা ছাত্রছাত্রীরা যে ওএমআর সিটে পরীক্ষা দিচ্ছে, তো তাদের কি অনুভূতি, তাদের কি কোনো কিছু সমস্যা হচ্ছে বা কি বলবো? সবে শুরু হলো পরীক্ষা, দেখা যাক। এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। ওদেরকে যথেষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ওএমআর সিট কীভাবে ইউজ করতে হবে, কীভাবে লিখতে হবে, সব কিছু ওদের নির্দেশ দেওয়া হয়েছে। তো পরীক্ষার শেষ না হলে তো বোঝা যাবে না ওদের কী অসুবিধা হলো। পরীক্ষার শেষে জানা যাবে। আজকে কোন এক্সাম হচ্ছে? আজকে বাংলা। কত নম্বরের হচ্ছে? 40 নম্বরের। দুবার হবে? হ্যাঁ, দুবার হবে। আজকে ফার্স্ট সেমিস্টার হচ্ছে, এরপরে সেকেন্ড সেমিস্টার পরে হবে। দুটো সেমিস্টারই 11-এর? হ্যাঁ, 11-এর দুটো সেমিস্টার। এবং সামনের বার থেকে 12-এরও, এইবার যারা 12 এইচএস দেবে শুধু লাস্ট ওরা পরীক্ষা দেবে। এরপরের বার থেকে ক্লাস 12-এরও দুটো করে সেমিস্টার হবে। স্যার আপনার পরিচয়? আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক। কী নাম? স্বর্ণকমল রায়। মানে ওইভাবে সমস্যা হয়নি, মানে এর আগেও আমি দিয়েছিলাম, কিন্তু মানে যারা যারা বাকি ছিল তাদের একটু সমস্যা হচ্ছিলো, কারণ রেজিস্ট্রেশন নাম্বারটা একটু আলাদা লিখতে হচ্ছিলো রোল নাম্বারটার জন্য, সাধারণ সমস্যা হচ্ছিলো। আর এমনিতে আবার একটা কোশ্চেন চেঞ্জ হয়ে গেলে পরে ওটা ঠিক করা যাচ্ছিলো না। তো এইখানেই হালকা সমস্যার সবাইকে সম্মুখীন হয়েছে। সেক্ষেত্রে থেকে স্যারেরা হেল্প করেছিল? হ্যাঁ, স্যারেরা হেল্প করেছে, কিন্তু মানে চেঞ্জ করা যাচ্ছিলো না। ভাবে একটা টিক দিয়ে দিলে পরে ওটা আর
মানে চেঞ্জ করা হচ্ছে না, জানা হলো ভুলি থেকে গেল ওইভাবে, ওই জন্য একটু সমস্যার মানে এটুকুই। আজকে কিসের এক্সাম ছিল? আজকে আমাদের বেঙ্গলি ছিল। আজকে কি প্রথম? আজকে প্রথম সেমিস্টার, আমরা ফার্স্ট সেমিস্টার দিচ্ছি, আমাদের উচ্চ মাধ্যমিকের 11-এর ফার্স্ট সেমিস্টার। এটা খুবই মজার লাগলো যে আমরা প্রথম ওএমআর শিট ফিল আপ করতেছি, আর পরীক্ষাটাও ভালো হচ্ছে, সবকিছু মজা লাগলো আর কি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।